নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয়, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, এটা কাউরে দিয়ে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্য না। একমাত্র একজন প্লেয়ার ছাড়া, সাইফ হাসান ছাড়া বাংলাদেশে আর কোনো ক্রিকেটার নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আপনি যদি ক্রিকেট খেলা ভালোবাসেন, বাংলাদেশকে সবার আগে দেখতে চান, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ সোনার বাংলাদেশ, তাহলে আমি কই সাকিব আল হাসানকে ফিরিয়ে আনেন। সে 6 মাসের রাজনীতি, 16 বছরের ক্যারিয়ার শেষ হতে পারে না, কখনোই না। সে কোনো খুনি হতে পারে না, সে কোনো রাজনীতির সাথে জড়িত হতে পারে না। সে মানুষের উপকার করছে, মাশরাফি বিন মুর্তজা মানুষের উপকার করছে। বলতে পারেন আমি তাহলে কি? ভাই, আমিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমিও জড়িত ছিলাম, আমার যথেষ্ট প্রমাণ আছে। আমি ক্রিকেট খেলা মনে প্রাণে ভালোবাসি। না খেয়ে, রাত্রে না খেয়েছিলাম বাংলাদেশের এই অবস্থা দেখা, কষ্ট লাগছে ভাই। ক্রিকেট খেলা এতটা ভালোবাসি যে কখনো ভুলতে পারবো না। আমি ফুটবল খেলা এতটা ভালোবাসি না যতটা খেলা ক্রিকেটকে ভালোবাসি। যে ভালো পারফর্ম করবে তাকে অবশ্যই সুযোগ পেতে হবে, এটা তো সবাই বলে, তাই না? তো যে পারফর্ম করবে তাকে সুযোগ দেন। নাইম শেখ বল ব্যাটে লাগাইতে পারে না, সারা এতে নাকি ওপেনিংয়ের ব্যাটসম্যান। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জিম্বাবু, এই 5টা সিরিজ আছে। এই সিরিজগুলো মানে জিতলেও জিততে পারে কিন্তু একটা জিম্বাবুয়ের সাথে, তাও আবার সন্দেহ। এই প্লেয়ার নিয়ে আপনি ম্যাচ জিতবেন না। আফগানিস্তানের মতন রশিদ খানের তো বলই খেলতে পারে না। ওই যে বিল্লাল সামি, হাতে পায় 5 উইকেট, নতুন বলার। কেমন দল হয়ে গেছে আমি বুঝি না ভাই। ঠিক আছে, রশিদ খানে না ভালো বলার, বিল্লাল সামি এত তো নতুন বলার, এত বল আপনারা কেন খেলতে পারেন না? আপনারা কি প্রফেশনাল ক্রিকেটার না? আপনারা কি মানে ওই কি জানি খ্যাত ক্রিকেটার, দেশ গ্রামে খ্যাত ক্রিকেটার হয় না, তারা আরো ভালো শট খেলতে পারে। নাইম শেখ, আরে ভাই এ তো 2 বলের সময় জায়গা, তার কপাল ভালো, স্টামে বল লাগে না, ব্যাটে লাগে স্টামে যাইতো গা। সে বল ঠ্যাক দিতে পারে না, স্টেট রোটেট করতে পারে না। 27 বল খেললে মাত্র রান করে। 2জন ব্যাটসম্যান, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, এই 2টা ব্যাটসম্যান 40টা বল খেললে মাত্র 10 রান করছে। এটা নাকি ওয়ানডে নাকি টেস্ট, তারা নাকি বিশ্ব জয় করবে। আবার মেহেদী হাসান মিরাজ বলে আমরা যতটা খারাপ খেলতেছি আমরা অতটা খারাপ দল না। আপনারা যতটা খারাপ খেলতেছেন আপনারা এই খারাপ দলই। আগে যতটা ভালো খেলছেন ওই দলটা এখন আর নাই, বুঝছেন? আপনার কথাটাও দরকার ছিল এটা, যে আমরা যতটা খারাপ খেলতেছি আমরা এই দল। আপনার বলা দরকার ছিল এটা, যে আমরা যতটা ভালো খেলছি ওই দল আগের মতন নেই। মাশরাফি ছিল, সাকিব ছিল, মাহমুদুল্লাহ ছিল, মুশফিক ছিল, ঠিক আছে, বড় পাঞ্চপাণ্ডব ছিল। আচ্ছা দূরে পাঞ্চপাণ্ডব বাদ দেন না, ভালো ক্রিকেটার ছিল। ওই ভালো ক্রিকেটার এখন আর নাই। সাকিব একা 2জন বোলিং করে যেমন